নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 14ই মার্চ 2025 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়, কিন্তু সেই বাজার এখন শুরু হতে হতে 6টা থেকে 6:30 বাজছে। কারণ প্রথমে দেখে নিচ্ছে কি পরিমাণে মার্কেটে পেঁয়াজ এবং রসুন আসছে, তারপরে তারা কিন্তু কেনাকাটা শুরু করছে। যেহেতু দেখতে পাচ্ছেন বাজার এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে না, দিন দিন কিন্তু বাজার আপ ডাউন হচ্ছে, প্রত্যেকটা দিনে বেচাকেনার মধ্যে আপ ডাউন হচ্ছে। তো আজকে দেখে নেবো যে গত নাজিরপুর মার্কেটে যে আমদানিটা ছিল তার তুলনায় আজকে বাইনা মার্কেটে একটু আমদানিটা বেড়েছে, না একই জায়গায় আছে, আর পাইকারি বাজার সেটাকে একটু চওড়া রয়েছে নাকি হালকা ডাউনের দিকে এসেছে। তো গত হাটেই আপনারা দেখেছিলেন বেশ ভালো চওড়া দামে কিন্তু বেচাকেনা হয়েছিল এই বাইনা মার্কেটে রসুনের। তাছাড়া দেখুন হচ্ছে পেঁয়াজের বাজার। তো পেঁয়াজের বাজার আমাদের লোকালে কিন্তু পেঁয়াজের বাজার ডাউনের দিকে আসছে না, সেটা মোটামুটি ভালোই একটা বাজার ধরে রেখেছে। তো দেখে নেবো যে আজকে কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনা যে রসুন মার্কেট রয়েছে রসুনের কাছে। আপনাদের জানিয়ে দেবো যে রসুন বিক্রি হচ্ছে কুইন্টাল প্রতি। তো দেখুন ফ্রেন্ডস, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে জানিয়ে দেবো যে গঙ্গাজলের রসুন রয়েছে। তো গঙ্গাজলের রসুনের কিছুটা আপনারা সাইজ দেখতে পাচ্ছেন যে ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, কিছু বড় সাইজেরও রয়েছে। এখানে যে মালটা রয়েছে এটা কিন্তু আধোয়া ছিল, যেখানে রোদ খাওয়ানো রয়েছে। কতগুলো? 4টে রোদ খাওয়ানো রয়েছে। পর্দা ফিনিশিং এর যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছি হালকা একটু ডাউনের দিকে। তাছাড়া ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে ফুল ব্রাইটনেসের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, একেবারে ফুল ম্যাচুরিটির মাল রয়েছে গঙ্গাজলে, এখন কিন্তু আর সেই খারাপ নেই। তো চলুন ফ্রেন্ড জেনে নিই এখানে যে মালটা রয়েছে গঙ্গাজলে কি দামে বিক্রি করলো। সরাসরি এখানে আঙ্কেলবঙ্গে থেকে। আঙ্কেল, কত বস্তা এসেছেন? 6 বস্তা। কোথায় থেকে এসছেন? ধর্মনাথপুর। ধর্মনাথ। কি দামে বিক্রি করলেন? 27 টাকা 50 পয়সা। 27 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 2750 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 32 টাকা। 32 টাকা। আজকের বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? একটু ভালো দিকে না খারাপ দিকে? আমদানি খুব বেশি। খুব বেশি রয়েছে। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে গত হাটের তুলনায় একটু খারাপের দিকে রয়েছে না ভালো দিকে? খারাপের দিকে। খারাপের দিকে রয়েছে। তো দুঃখের সাথে জানানো হচ্ছে ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন গত হাটের তুলনায় আজকে দেখা যাচ্ছে প্রথমেই বলে দিল যে বাজারটা ডাউনের দিকে রয়েছে। এখানে যে গঙ্গাজলের রসুনটা দেখতে পাচ্ছেন যেটা 27 টাকা 50 পয়সা বিক্রি হয়ে গেল। রসুনের বেচাকেনা যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে একটু ধীর গতিবেগে হচ্ছে, কারণ আজকে অসম্ভব আমদানি রয়েছে দীর্ঘ কয়েকদিন পর। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো কি রসুন রয়েছে। এখানে দেখতে পারবেন যে গোলদানা যে রসুন রয়েছে সেই রসুন আপনারা দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি বোমফুল, লাডুয়া, কিছু ক্যাটমালও আপনারা দেখতে পারবেন। তাই এখন সব ধরনের মাল থাকবে, কিন্তু সবচেয়ে বেশি যে মালটা দেখতে পারবেন আপনারা বোমফুল যে মালটা রয়েছে সেই মাল। যদি পর্দা ফিনিশিং কথা বলি তাহলে দুর্দান্ত রয়েছে, কাটিংও ভালো রয়েছে। যদি বলেন ব্রাইটনেসের কথা, ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন। এখানে যে মালটা রয়েছে সেটা কিন্তু ধোয়া নেই, এটা আধোয়া মাল রয়েছে। তো চলুন ফ্রেন্ড জেনে নিই এখানে যে কন্ডিশনের মালটা রয়েছে কি দামে বিক্রি করলো। সরাসরি এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? 14 বস্তা মাল ছিল। কোথা থেকে এসেছেন? রাধানগর। কি দামে বিক্রি করলেন? 34 টাকা। 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 38 টাকা দাম চাই। আমদানিটা খুবই প্রচুর আমদানি আছে আজকে। প্রচুর আমদানি আছে। আচ্ছা, বাজারে যদি কথা বলি তাহলে গত হাটের তুলনায় একটু বাজারটা ভালো আছে বাজারে। একটু ডাউনের দিকে রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 34 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল, তাহলে দেখতে পারবেন যে আজকে গ্রাহকের বেশ ভালো ভিড় রয়েছে, কিন্তু লিমিট ছাড়া আজকে একটু আমদানিটা বেশি হয়ে গেছে বাইন্ডা মার্কেটের রসুনে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো কি রসুন রয়েছে। এখানে দেখতে পারবেন যে বিহারি গঙ্গাজলি রয়েছে সেই মালটা। তো সাইজে যদি কথা বলি তাহলে ক্যাট রয়েছে, লাডু রয়েছে, মিডিয়াম রয়েছে, কিছু ফুল রয়েছে, বোম রয়েছে। তো এই দিয়েই কিন্তু সব মিক্স রয়েছে। তাছাড়া সবচেয়ে বেশি যে মালটা দেখতে পারবেন সাইজে, তো বোম ফুলেই সবচেয়ে বেশি দেখতে পারবেন। তাছাড়া ক্যাটের পরিমাণে হালকা আপনারা দেখতে পারবেন, বস্তাপতি 5 কেজি চলে আসবে। তো 2 বস্তা যদি হয় তাহলে মোটামুটি আপনারা 10 কেজি থেকে 12 কেজি আপনারা দেখতে পারবেন ক্যাট মাল। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় কাটিং এর কথা সুন্দর রয়েছে, যদি বলা হয় পর্দা ফিনিশিং এর কথা খুবই সুন্দর রয়েছে। মাল কিন্তু রেডি হয়ে গেছে। এই মাল যদি আপনারা শুকাতে চান তাহলে পরে এই ভিন্দাবতী মাল কিন্তু আপনারা শুকিয়ে রাখতে পারবেন। এখনো মোটামুটি 15 থেকে 17টা রোদ আপনাদের খাওয়াতে হবে নিজ দায়িত্বে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে কন্ডিশনের মালটা রয়েছে ব্রাইটনেস ফুল রয়েছে। চলুন জেনে নিন দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? সম্মানগর। কি দামে বিক্রি করলেন? 31 টাকা 50 পয়সা। 31 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 3150 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 35 টাকা। 35 টাকা। আজকে বাজারটা কেমন মনে হচ্ছে আপনার? আজকে আমদানিটা একটু বেশি, তাই একটু কম। আমদানি বেশি থাকার কারণে বাজারটা হালকা ডাউনের দিকে চলে এসেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 31 টাকা 50 পয়সা বিক্রি হলো বিহারি গঙ্গাজলি রসুন। মার্কেটে আজকে যত রসুন এসেছিল তার মধ্যে দেখুন 30 থেকে 35% রসুন বিক্রি হয়েছে, বাদ বাকি
যা রসুন রয়েছে সব কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এখনো বেচাকেনা হয়নি। প্রথমের দিকে একটু দ্রুত গতিবেগে বেচাকেনা হচ্ছিল, যেসব ভালো কোয়ালিটির রসুন ছিল, তারপরেই বাজারটা কিন্তু হালকা ধীর গতিবেগে চলে এসেছে ডাউনের দিকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো এখানে গোলদানা রসুন দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি, উপরেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সাইজের মাল রয়েছে, বোম সাইজ, বোম রয়েছে, ফুল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, একেবারে যে ক্যাট লাডুয়া সেই মাল কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না উপরের দিকে। তো একই সাইজের মাল কিন্তু আমি দেখতে পাচ্ছি উপরে, যেটা বোম ফুল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় যে কেমন রয়েছে ব্রাইটনেস, তো হালকা দেখতে পারবেন মাটি লাগা রয়েছে, কবেকার তোলা রয়েছে, পরশু দিনের তোলা রয়েছে, গতকালকে কাটিং হয়েছে, হালকা রোদ খেয়েছে, তারপরে মার্কেটে চলে এসেছে, যে কারণে এরকম দেখতে পাচ্ছেন গায়ে মাটি লাগা রয়েছে। এখনো যদি 10-12টা রোদ খাওয়াতো, তাহলে উপরে যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কখনোই থাকতো না, ঝরে যেত। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনে মালটা আজকে কি দামে বিক্রি হলো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা নিয়ে এসেছেন? 7 বস্তা। কি দামে বিক্রি করলেন? 32 টাকা। 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন আপনি? 35 টাকা। 35 টাকা। বলছি আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? খারাপের দিকে। একটু খারাপের দিকে রয়েছে। কারণটা কি আজকে খারাপ হয়ে যাওয়ার? প্রচুর আমদানি। আমদানিটা বেশি হয়ে গেছে বলে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 32 টাকা পার কিলো, গোলদানা যে রসুন রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন যে গঙ্গাজলি রসুন রয়েছে। প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। সাইজে যদি কথা বলি, তাহলে মিনি ক্যাট থেকে শুরু করে, ক্যাটে থেকে শুরু করে, মিডিয়াম থেকে বড় থেকে সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং ফাটামালও আপনার মধ্যে দেখতে পাবেন। ব্র্যান্ডে যদি কথা বলি, তাহলে হালকা ডাউনে দেখতে পারেন। এখানে যে মালটা রয়েছে যেটা ধোয়া নেই। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 25 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 2550 টাকা। রসুন রয়েছে সেগুলো ক্লিয়ার হতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ একেবারে ধীর গতিবেগে এখন বেচাকেনা হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে মালটা তুলে ধরতে আছে, একেবারেই গঙ্গাজলে যে মিনি ক্যাট রয়েছে সেই মাল কিন্তু আপনারা দেখতে পারবেন। তাছাড়া এক্সট্রা কোনো সাইজ দেখতে পারবেন। এখানে যে মালটা রয়েছে একেবারে মাটি লাগা রয়েছে, কাঁচা মাল রয়েছে, কোনো কিছু শুকনোও দেখতে পাচ্ছি না। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনের মালের ব্যাপার আর কিছুই বললাম না, একেবারে মিনি ক্যাট, কাঁচা, সব মাটি লাগা রয়েছে। চলুন জেনে নিই শুধুমাত্র কি দামে বিক্রি হলো আজকের বাজারে। কত বস্তা এসেছেন এই মালটা? 2 বস্তা। কোথা থেকে এসছেন? রাধানগর। কি দামে বিক্রি করলেন? 15 টাকা। 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন? আমি ছিলাম 20 টাকা। 20 টাকা। তো বাজারটা আজকে কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? খারাপ পরিস্থিতি, খুব খারাপ। খুবই খারাপ রয়েছে। কি কারণটা কি আজকে এত খারাপ হয়েছে? আমদানি চরম। আমদানিটাও বেশি হয়ে গেছে, যে কারণে বাজারটা ডাউনের দিকে চলে আসছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে ক্যাট মাল দেখতে পাচ্ছেন একেবারে মিনি ক্যাট 2 বস্তা রয়েছে, যেটা 15 টাকা পার কিলো বিক্রি করলো। তো এই মালের সাথে কিছু ভালো মালের সাথে কম্পেয়ার করবেন না, আর ভালো মালের সাথে এই মালের কম্পেয়ার করা যাবে না, কারণ দেখতে পাচ্ছেন কোন কোয়ালিটির রসুন কি দামে বিক্রি হচ্ছে। দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে গলদানার রসুন রয়েছে। সাইজে যদি কথা বলি, বোম ফুল দেখতে পাচ্ছি। তো কিছু কিছু মাল রয়েছে এরকম, দেখুন তোলার সময় এরকম কেটে গেছে। তাছাড়া অন্য কোনো সাইড ডিফেক্ট মাল দেখতে পাচ্ছেন এবং খারাপও দেখতে পাচ্ছেন না। সাইজে যদি কথা বলি, তো সব ধরনের রয়েছে, গায়ে কিন্তু মাটি লাগা রয়েছে। এখানকার যে মালটা রয়েছে সেটা কিন্তু ধোয়া নেই এক কথায়। যদি পর্দা ফিনিশিং এর কথা বলি, ভালোই দেখতে পারবেন। গোটে যদি কাটিং এর যদি কথা বলি, সেগুলোও কিন্তু বেশ ভালো আপনারা দেখতে পারবেন। আর এখনো যদি স্টক করার মতন মাল চান আপনারা, তাহলে বেশ কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে, তারপরেই মার্কেটে কিন্তু দেখতে পারবেন। আর এইসব মাল নিয়ে গেলে এখনো আপনাদের রোদে শুকাতে হবে। মোটামুটি কুইন্টাল বোধে আপনাদের 20 থেকে 30 কিলো ঘাটা চলে যাবে শুকাতে গেলে পারে, যদি একেবারে রেডি করতে হয় মালগুলো। তো চলুন জেনে নিই এখানে যে গোলদানা রয়েছে কি দামে বিক্রি করলো। দাদা ভাই, কত বস্তা এসেছেন? কি দামে বিক্রি করলেন? 30 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 35 টাকা। বলছি আজকে বাজারটাকে একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে? একটু খারাপ দিকে। কারণটা কি আজকে খারাপ হয়ে যাওয়ার? আমদানিটা বেশি হয়ে গেছে, যে কারণে আজকে মালের বাজারটাও ডাউনের দিকে চলে এসেছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন আপনারা গোলদানা, যেটা 30 টাকা পার কিলো বিক্রি হলো, শুধুমাত্র আজকে আমদানি হওয়ার কারণে বাজারটা দেখা যাচ্ছে বাইনা মার্কেটের তুলনায় ডাউনের দিকে রয়েছে। কিন্তু নাজিরপুর মার্কেটে যে বাজারটা গিয়েছিল, তার তুলনায় কিন্তু বাজার একই সেম ভাবে রান করছে আজকে বাইনা মার্কেট। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনা মার্কেট থেকে পেঁয়াজ কি দামে চলছে। প্রথমত জানিয়ে দেবো যে কলিকাটা পেঁয়াজ ছিল, সেটা কিন্তু পুরোপুরি মার্কেট থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর হয়তো 2-4 দিন দেখতে পারবেন, তারপরেই পুরোপুরি শেষ। তারপরে যে বোনা পেঁয়াজ রয়েছে, লাগানো পেঁয়াজ রয়েছে, সেইগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন। শুরুতেই আপনাদের সামনে আজকে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে যাচ্ছি, এখানে দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে। প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। সাইজে যদি কথা বলি, ছোট থেকে মিডিয়ামে থেকে বড় সাইজের মাল আপনারা দেখতে পারবেন এখানে। যদি গোটের কথা বলি, সুন্দর গোট রয়েছে, একেবারে কাঁচা মাল রয়েছে, পরশুদিনকার তোলা রয়েছে, গতকালকে কাটিং হয়ে চলে এসেছে। তো দেখুন ফ্রেন্ড, এখনো কিন্তু ঝনঝনি সেরকম হয়নি। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন মোটামুটি পেকেছে, এখনো যদি রাখতে হয় তাহলে পরে এখনো রোদ খাওয়াতে হবে। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিং সবকিছু ভালো রয়েছে। কালারের যদি কথা বলে, তাহলে লালচে কালারের যে মালটা রয়েছে সেই মাল দেখতে পারবেন। আর মোবাইলের ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালার হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ড, কালারটা পরিবর্তন হয়ে গেছে। চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই পেঁয়াজটা? কত বস্তা নিয়ে এসেছেন এই পেঁয়াজটা? 6 বস্তা। কোথা থেকে এসছেন? সকিহারি। কি দামে বিক্রি করলেন?
16 টাকা 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা। আচ্ছা কি দাম চাইছিলেন আপনি? 18 টাকা চেয়েছিলাম। 18 টাকা। আজকে বাজারটা কেমন রয়েছে পেঁয়াজ? একটু ভালোর দিকে না খারাপের দিকে? এটা খারাপের দিকে আছে। একটু খারাপের দিকে, 16 টাকাও খারাপ রয়েছে। আচ্ছা বলছি আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? আমদানি হয়েছে কিন্তু কম হয়েছে, আমদানি আর একটা বেশি হবে। তাই? আচ্ছা বলছি 16 টাকার কাছে আর কত হলে আপনার ভালো মনে হতো যে বাজারটা ভালো থাকতো? মানে সার তেলের দাম হিসেবে কিন্তু বাজার কম আছে বাজার কম আছে তো। সার তেলের যে দাম। আচ্ছা, তো ওই তুলনা করছেন তাই তো? তো দেখুন ফ্রেন্ড, এই যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 16 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে বেশ ভালোই হচ্ছে। তো মোটামুটি আমদানির যদি কথা বলি তুলনামূলক অনেক কম এসেছে পেঁয়াজের। তো দেখুন ফ্রেন্ড, এখন শুধুমাত্র বোনা পেঁয়াজের অপেক্ষা মার্কেট ভরে ওঠার জন্য। তো কলিকাটা পুরোপুরি শেষ হয়ে গেছিল, মার্কেও ফাঁকা হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ড, এখন আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন কলিকাটা পেঁয়াজ রয়েছে। যদি সাইজের কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পারবেন আপনারা। গোটে যদি কথা বলি তাহলে মোটা গোট দেখতে পারবেন পাইপ লেভেলের। তাছাড়া যদি কাটিং এর কথা বলি খুবই ভালো দেখতে পারবেন, শুকনো মাল দেখতে পাচ্ছি। তো দেখুন ফ্রেন্ড, এখানে কালারের যদি কথা বলি তাহলে দেখতেই পারবেন কেমন কালার রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যদি যে মালটা রয়েছে সেটা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি এখানে আঙ্কেল মুখে থেকে। আঙ্কেল কত বস্তা এসেছেন? আমি 9 বস্তা নিয়েছি কোথা থেকে এসেছেন? অভয়নগর থেকে। কি দামে বিক্রি করলেন? 1000 টাকা 1000 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো যেটা 10 টাকা। আচ্ছা বলছি এই কলিকাটা পেঁয়াজের উপরে যে 10 টাকা বাজার রয়েছে, এটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? মোটামুটি। মোটামুটি ঠিক আছে তাই তো? আমদানিটা কেমন রয়েছে আজকে পেঁয়াজের, কেমন দেখতে পাচ্ছেন? আজকে আমদানি কম আছে। কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন কলিকাটা পেঁয়াজ রয়েছে যেটা 10 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। মার্কেটে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে মার্কেটে যত পেঁয়াজ এসেছিল প্রায় শেষ মুহূর্তে। তো বেচা কেনা মোটামুটি ভালোই রয়েছে পাইকারি বাজারটা। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে যাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো কি পেঁয়াজ রয়েছে। এখানে যে মালটা দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে। তাছাড়া সাইজে যদি কথা বলি তাহলে কিছু বিগ সাইজের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন, একেবারে বিগ সাইজের মাল। তাছাড়া কিছু মিডিয়াম দানা দেখতে পারবেন। তো সবচেয়ে বেশি কিন্তু এই বড় বড় সাইজের যে মালটা রয়েছে সেই মালই কিন্তু আপনারা দেখতে পাবেন। কালারে যদি কথা বলি তাহলে কালারফুল মাল দেখতে পারবেন। শুকনো যদি কথা বলি তাহলেও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছে, ড্রাই রয়েছে। তাছাড়া গোটের যদি কথা বলি সেটাও ভালো দেখতে পারবেন, কাটিংও ভালো রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনের মালটা আজকে কি দামে বিক্রি হলো সেটাই জানিয়ে দেবো সরাসরি এখানে চাষি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন? 2 বস্তা কোথা থেকে এসেছেন? এই উজিরপুর থেকে। কি দামে বিক্রি করলেন? 15 টাকা 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। কি দাম চাইছিলেন আপনি? আমি 18 টাকা চেয়েছিলাম। 18 টাকা চাইছিলেন। তো এই গুনা পেঁয়াজের উপর যে 15 টাকা দাম রয়েছে আজকে বাজারটা একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে? আজকে একটু খারাপ। আজকে খারাপ রয়েছে। 20 টাকা গিয়েছে বাজার। 20 টাকা না, এটা ভুল বললেন। 20 টাকায় এত পেঁয়াজ যায় না। 20 টাকা গিয়েছে। না, তাহলে আপনি ভুল বলছেন, ওটা তো যায়নি। তো আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আজকে? আমদানি এখন যা ছিল প্রায় শেষ মুহূর্তে। শেষ মুহূর্তে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 15 টাকা পার কিলো। আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো কি পেঁয়াজ রয়েছে। এখানে দেখতে পারবেন যে বোনা যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ দেখতে পারবেন। যদি কাটিং এর কথা বলি তাহলে খুব ব্যস্ততার সাথে কাটিংটা করেছে, খুব একটা ভালো কাটিং কিন্তু আপনারা দেখতে পারবেন না। এখানে দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, কিছু কিছু রয়েছে যেটা ভালো রয়েছে। তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেস এর কথা, মাটি লাগা রয়েছে, খোয়াটা ভালো দেখা যাচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া এই মালটা দেখতে পারবেন একেবারে কাঁচা, খোয়াটা ঝঞ্ঝরে মাল দেখতে পারবেন না। তো সাইজে যদি কথা বলি ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, কিছু বড়ও রয়েছে। তো এই সাইজেরই কিন্তু মাল আপনারা দেখতে পারবেন বোনা পেঁয়াজের। তো খুব একটা রেডি হয়নি, তার আগে কিন্তু মালটা তোলা হয়ে গেছে। তো চলুন ফ্রেন্ড জেনে নিই এই কন্ডিশনের পেঁয়াজটা কি দামে বিক্রি হলো দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন? 7.5 বস্তা দাদা। কোথা থেকে এসেছেন? নতুন বিলকুমার থেকে। কি দামে বিক্রি করলেন? 13 টাকা করে। 13 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1300 টাকা। আচ্ছা কি দাম চাইছিলেন আপনি? আমরা 15 টাকা রেট চেয়েছি। 15 টাকা চেয়েছিলেন। আজকের বাজারটা পেঁয়াজের একটু ভালোর দিকে মনে হচ্ছে না খারাপের দিকে? খারাপ দিকে মনে হচ্ছে। একটু খারাপের দিকে। এটা কি দামে বিক্রি হলো আপনার একটু ভালো হতো মনে হচ্ছে? 15 টাকা বিক্রি হলে ভালো হতো। আচ্ছা আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আজকে, কি পরিমাণে এসেছে পেঁয়াজটা? ভালোই রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 13 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। কলদানা এবং গঙ্গাজলি রসুন মিলিয়ে আজকে গোটা বাইনিয়া মার্কেটে 800 থেকে 900 বস্তা দেখা দিয়েছে। যদি বলা হয় মুর্শিদাবাদ সাইড থেকে আজকে কি রসুন ঢুকেছে, আজকে কোনো মুর্শিদাবাদ থেকে রসুন ঢুকেনি। যা রয়েছে নাজিরপুর সাইড থেকে অল্প কিছু এসেছে, বাদ বাকি বাইনিয়ার আশেপাশে যেসব চাষ হয়ে থাকে সেইগুলোই কিন্তু মার্কেটে ঢুকেছে গোলদানা এবং গঙ্গাজলি রসুন। বিক্রির যদি কথা বলে আজকে শুরু থেকে একেবারে ধীর গতিবেগে বেচাকেনা হয়েছে। কারণ আপনাদের জানিয়েছি 300 থেকে 350 কি 400 বস্তা হলে পরে দাপিয়ে বেচাকেনা হয় এই বাইনা মার্কেটে রসুন এবং চওড়া দামে। কিন্তু আজকে আমদানিটা তার ডবল হয়ে গেছে, যে কারণেই একেবারে বাজারটা ধীর গতিবেগে হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় পাইকারি বাজার কি দামে বেচাকেনা হয়েছে, প্রথমত জানিয়ে দেবো নাজিরপুর মার্কেটে আপনাদের যে বাজার জানিয়েছিলাম বুধবারে যে 25 টাকা থেকে 35 টাকার মধ্যে বেচাকেনা হয়েছিল গোলদানা এবং গঙ্গাজলি রসুন। সেম আজকেও কিন্তু সেরকমই বাজার দেখা যাচ্ছে বাইনা মার্কেটে। গঙ্গাজলি যে রসুন রয়েছে তার পাইকারি বাজার 25 টাকা থেকে শুরু করে 30 টাকার মধ্যে, যেরকম যার কোয়ালিটি রয়েছে সেরকম তার বেচাকেনা রয়েছে। আর একেবারে মিনিকেট যে সাইজ রয়েছে
গঙ্গাজলের রসুন সেগুলো কিন্তু 15 টাকা করে বিক্রি হয়েছে, সে আপনাদের সামনে তুলে ধরেছে। তার সঙ্গে বাজার লেভেল কিন্তু ধরা যাবে না। এইবার গোলদানা যে রসুন রয়েছে তার পাইকারি বাজার 30 টাকা থেকে শুরু করে 35 টাকার মধ্যে। এবার প্রথমের দিকে কিন্তু গোলদানা যে রসুন রয়েছে ভালো কোয়ালিটি সেগুলো কিন্তু 35, 34, 32 এই দামে কিন্তু ভালো বেচাকেনা হয়েছে। পরে কিন্তু বাজার ধীরে চলে এসেছে, কারণ এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, সব কিন্তু ক্লিয়ার হয়নি। আর এইগুলো ক্লিয়ার হতে এখনো কিন্তু বেশ কিছু সময় লাগবে। আর অনেক রসুন রয়েছে যেগুলো রিটার্ন নিয়ে গেছে, কারণ তাদের পর্তায় আসছে না, যে দামে বিক্রি করেছে সেই দামও এখনো বলছে না। তো বুঝতে পারলেন আশা করি। যদি নাজিরপুর মার্কেটের সাথে আজকে তুলনা করি তাহলে মালের আমদানির সাথে আজকে পাইকারি বাজার বাইনা একই রকম রয়েছে, সেম একই বাজার যাচ্ছে। যদি গত সোমবারের সাথে আজকে তুলনা করি শুক্রবারের বাজার, তাহলে কুইন্টাল প্রতি 1000 টাকা দেখা যাচ্ছে, বাজারটা ডাউনের দিকে রয়েছে আজকে রসুনের প্রতি। পেঁয়াজের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে আজকে 150 থেকে 200 বস্তা দেখা দিয়েছে। বিক্রির যদি কথা বলি তাহলে দ্রুত গতিবেগে বেচাকেনা হয়ে গেছে। এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বোনা পেঁয়াজ, তো আমদানিটা কম রয়েছে। আর আমাদের লোকাল মার্কেটে যেসব পেঁয়াজের বাজারটা যাচ্ছে সেই তুলনায় কিন্তু বাজারটা ভালো রয়েছে অন্য বাজারের তুলনায়। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেসব পেঁয়াজ বিক্রি হয়েছে বোনা পেঁয়াজ 16 টাকা, 15 টাকা, 14 টাকা, 13 টাকা। আর যেগুলো কলিকাটা পেঁয়াজ ছিল সেগুলো কিন্তু 10 টাকার মধ্যে বেচাকেনা হয়েছে। তো 10 টাকা থেকে 16 টাকার মধ্যে আজকে বেচাকেনা রয়েছে পেঁয়াজের বাইনা মার্কেটে। কোনো পেঁয়াজ কিন্তু দাঁড়িয়ে নেই, সব কিন্তু বেচাকেনা হয়ে গেছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।